দ্য রেনবো। ক্রিস্টিনা রোসেটির দ্য রেনবো এই কবিতাটি প্রকৃতির অপর সৌন্দর্যের একটি চমৎকার বর্ণনা তুলে দিয়েছেন। সেই গল্প সম্পর্কে আজকে আমরা আলোচনা করার পূর্বে লেখিকা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। লেখিকা ক্রিস্টিনা রোসেটি, তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন এবং 1894 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, তিনি লন্ডনের শিল্পী ও সাহিত্যিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার রোম্যান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের জন্য লেখা কবিতার জন্য পরিচিত এবং সহজ কিন্তু গভীর আবেগপূর্ণ ভাষার কবিতা লিখতে তিনি দক্ষ ছিলেন। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে হচ্ছে গবলিন মার্কেট, রিমেম্বার, ইন দ্য ব্লেক মিড উইন্টার। এই গল্পগুলোর জন্য তিনি এই কবিতা এবং গল্পগুলোর জন্য তিনি পরিচিতি লাভ করে থাকেন। আজকে আমরা এই কবিতাটা লাইন বাই লাইন পড়ব এবং এক্সপ্লেন করব। বোট সেল অন দ্য রিভার, নৌকা নদীতে চলে। আমরা জানি বোটস ইট ইজ আ প্লুরাল, বোটস মানে অনেকগুলি নৌকা, অনেকগুলি নৌকো। সেল অন দ্য রিভার্স, নদীতে চলে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, এবং জাহাজ কোথায় চলে? সমুদ্রে। জাহাজ সি মানে সমুদ্র। নদীতে নৌকা চলে এবং সমুদ্রে জাহাজ চলে। বাট ক্লাউডস, কিন্তু মেঘেরা দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, আকাশের বুকে চলে। কিন্তু মেঘেরা চিরতরে আকাশের ভেসে ভেসে সব সময়ের জন্যে ঘুরে বেড়ায়। আর প্রিটিয়ার ফার দ্যান দিস, তারা নদী বা সাগরে চলা নৌকো ও জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর। আমরা এমনিই দেখি যে নৌকাগুলো আমরা যখন নদীতে চলে কিংবা জাহাজগুলো সমুদ্রে চলে আমরা দেখি অনেক সুন্দর লাগে, কিন্তু বলছে আর পিটিয়ার ফার দ্যান দিস, তারা নদী বা সাগরে চলা নৌকো ও জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর। দেয়ার আর ব্রিজ, এখানে অনেকগুলি ব্রিজ মানে হচ্ছে সেতু আছে। ব্রিজ বা সেতু। অন দ্য রিভার্স, নদীর উপরে যেটা তৈরি করা থাকে সেটাকে ব্রিজ বা সেতু বলা হয়। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু সেই বো মানে হচ্ছে ধনুক, তীর ধনুকের ধনুক। কিন্তু ধনুক বা রামধনু সেই স্বর্গের দিকে সেতু তৈরি করে, তার উপরে কি ধনুক মানে বো মানে ধনুক। আর এখানে কি করছে? ব্রিজেস হ্যাভেন, কিন্তু ওই যে ব্রিজের সামনের দিকে আকাশ মাটিতে দেখলে দেখা যায় আকাশে একটা সুন্দর করে তীর ধনুকের মতো একটা রামধনু তৈরি হয়ে আছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, সেগুলো যা গাছপালার মাথার উপর দিয়ে উঠে যায়। যেগুলো দেখতে পাওয়া যায় যে গাছপালার মাথার উপরে যেন একেবারে একটা ছাতার মতো খাটিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বিল্ডস আ রোড, এবং তৈরি করে একটা রাস্তা। ফ্রম আর্থ টু স্কাই, যেন মনে হচ্ছে সে কি করেছে, একটা যেমন নদীতে ব্রিজ তৈরি করে এপার থেকে ওপার যাওয়ার জন্য, ঠিক তেমনি মাটি থেকে একদম আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দিয়েছে বেঁকা। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, তা মানুষের তৈরি ব্রিজের চেয়েও কিন্তু অনেক বেশি সুন্দর। আজকের আমাদের এই কবিতাটা কি, আমাদের যে ন্যাচারাল সৌন্দর্য, এই সৌন্দর্যর কথা তিনি ক্রিস্টিনা রোসেটি আলোচনা করেছেন। এখানে আমরা দেখতে পাই যে অনেক সুন্দর, যে সমুদ্রে যখন পানি ঢেউ খেলে তখন অনেক সুন্দর দেখতে লাগে। আবার নদীতে যখন পালতোলা নৌকো বা সমুদ্রে যখন পালতোলা জাহাজ চলে দেখতে প্রচুর সুন্দর। আমরা যেগুলো নৌকা বাজি হয় বা যেগুলো নৌকা রেস বলে, বোট রেস, এগুলো দেখতে আমরা অনেকেই যাই, এগুলো দেখতে সুন্দর। কিন্তু এর কি বলে? আর পিটিআর ফার দ্যান দিস, যেগুলো আকাশে মেঘগুলো ভেসে ভেসে বেড়ায়, কখনো কখনো কালো, কখনো কখনো তার কালার, কখনো কখনো ইয়েলো রং নিয়ে আসে, অরেঞ্জ রং নিয়ে আসে। এই সুন্দর যে উপভোগ করি আমরা এগুলোর প্রশংসা করি, কিন্তু আকাশে যে মেঘগুলো থাকে সেগুলোর প্রশংসা আমরা কখন করি? কে বা করি? আর কতজনই বা এই আকাশের এই সৌন্দর্য নিয়ে প্রশংসা করে কবিতা লেখে। এবং বলছে যে আমরা যে রাস্তা দেখি, যে নদীর উপর দিয়ে যে ব্রিজটা আমরা দেখি, যে সেতুটা দেখি,
কিন্তু তার চেয়ে অনেক সুন্দর সেই সেতুটা, যেটা তীরধনুকের মতো ভাবে হয়ে আছে, যে রামধনুটা, সেটা দেখতে অনেকটাই সুন্দর, যেন মনে হচ্ছে এই এখান থেকে, এইটা মাটি মাটি এখানে, আর এই আকাশের উপরে একটা রাস্তা, এখান দিয়ে আকাশের উপর দিয়ে রাস্তা চলে যায় আবার কোথায়, এখান দিয়ে রাস্তা হতে হতে আবার মাটিতে নেমে আসে। এটা কতই না সুন্দর দেখতে, তারপরেও আমরা এগুলোকে উপভোগ করি না। আমাদের এর চেয়ে বেশি সুন্দর এগুলো, প্রাকৃতিক যে জিনিসগুলো, এইগুলো উপভোগ করা উচিত আমাদেরকে, যেগুলো মানুষ চালায়, যে নৌকাগুলো মানুষ তৈরি করে, যে বোটগুলো মানুষ তৈরি করে, যে জাহাজগুলো মানুষ তৈরি করে, যে ব্রিজগুলো মানুষ তৈরি করে, এগুলো কত সুন্দর। তার চেয়ে অনেক সুন্দর, তার চেয়ে অনেক সুন্দর কি ওই রামধনুটা, রামধনু, তার চেয়ে অনেক সুন্দর ক্লাউড, মেঘগুলো। এখন আমরা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো করে নেব। আমাদের প্রথম প্রশ্ন আজকে দেখব, হোয়ার ডু দ্য বোটস, হোয়ার ডু বোটস অ্যান্ড শিপ সেল, কোথায় নৌকো এবং জাহাজ চলে, জাহাজ এবং নৌকা কোথায় চলে? উত্তর, বোট সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ। বোট কোথায় চলে? নদীতে চলে, এবং শিপ, জাহাজগুলো সমুদ্রে চলে। হোয়াট ডাজ দ্য পোয়েট ফাইন্ড প্রিটিয়ার দেন দ্য বোট অ্যান্ড শিপ, কবি নৌকা এবং জাহাজের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর কোনটিকে মনে করেছিলেন? কবি জাহাজ এবং বোটের চেয়ে কোনটা বেশি সুন্দর মনে করেছিলেন? দ্য পোয়েট ফাইন্ডস দ্য ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই মাচ প্রিটিয়ার দেন বোট অ্যান্ড শিপ। কবি মনে করেন আকাশের বুকে ভেসে যাওয়া মেঘগুলো নৌকা এবং জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর। মনে রাখবে, কবি মনে করেছিল মেঘগুলো মেঘগুলো জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর, এবং বোটের চেয়েও। হোয়াট ডাজ দ্য বো পোয়েম রেফার টু, এখানে বো বলতে কী বুঝেছে? আমরা যে বলেছিলাম যে বো মানে তীরধনুক, কিন্তু এখানে কবি কী বুঝিয়েছে? দ্য বো রেফার্স টু দ্য রেনবো। বো বলতে এখানে রেনবোকে বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব রেনবোস প্যাথ, কীভাবে কবি বুঝিয়েছে রেনবোর পথ, রেনবোর রাস্তাটা কীভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ব্রিজ হেভেন টু হেভেন দ্যাট ওভারটপ দ্য ট্রি অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। কবি মনে করেছেন যে এটা স্বর্গের একটি সেতু হিসেবে বর্ণনা করেছেন, যা গাছের মাথার উপর দিয়ে মাটির থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল বিষয়বস্তু কি? সেন্ট্রাল থিম মানে হচ্ছে মূল বিষয়বস্তু। এই কবিতার মূল বিষয়বস্তু এখানে কোনটি? দ্য সেন্ট্রাল থিম ইজ দ্য ন্যাচারাল বিউটি, এখানে বলা হচ্ছে প্রকৃতির যে সুন্দর, এই কবিতার মূল বিষয় হচ্ছে এইটা। লাইক ক্লাউড অ্যান্ড রেনবো, যে ক্লাউড এবং রামধনুটা, মেঘ এবং রামধনুগুলো। ইজ সুপেরিয়র টু ম্যান মেড বিউটি, মানুষের তৈরি যে সৌন্দর্যগুলো আছে তার চেয়ে বেশি, অনেক সুন্দর, বেশি। এখানে আমরা দেখব ট্রু ফলসগুলো। শিপ সেল অন দ্য রিভার, শিপ, জাহাজগুলো নদীতে চলে, ভুল, এটা শিপ সেলস অন দ্য সি। ক্লাউড আর পিটিয়ার দ্যান শিপ, এখানে বলা হচ্ছে ক্লাউড, যে মেঘগুলো আছে, জাহাজের চেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, কবি এটাই বলেছে, ওগুলো বেশি সুন্দর। দ্য রেনবো বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, যে রেনবোটা ছিল মাটি থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছিল, এটা ঠিক। দ্য ব্রিজেস অন দ্য রিভার আর পিটি, ব্রিজেসগুলো অনেক সুন্দর বলেছে না, কবি ব্রিজগুলো অত সুন্দর বলেনি। দ্য পোয়েট সেজ দ্যাট আর পিটি অ্যাজ ইউ প্লিজ, এখানে বোঝানো হয়েছে যে তার চেয়ে বেশি, যে ব্রিজের চেয়ে বেশি সুন্দর কি রামধনু। এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বোট সেল অন দ্য রিভার, বোট সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, but clouds that across the sky are prettier far than this. These are bridges on the river. These bridges on the river as pretty as you please, but the bow that bridge heaven bridges and overtop the trees and builds a road from earth to sky is prettier far than this.